আজকে আমরা সাসপেনশন ট্রেনিংয়ের 5 নম্বর যে মুভমেন্টটা দেখাবো সেটাকে আমরা ফোকাস করবো হচ্ছে শোল্ডারে। বেসিক্যালি শোল্ডারের যে জিনিসটা বলতেছি আমরা হচ্ছে রিয়ার ডেলস, এই জিনিসটাকে আমরা ফোকাস করব। বেন্ট ওভার ল্যাটারাল রেজ যে মোশনে আমরা মারি, সেই মোশনটাকে আমরা এখানে সিমুলেট করব। কিন্তু এই জিনিসটা সিমুলেট করব হচ্ছে আমরা বেল্টের মাধ্যমে। এতে যে জিনিসটা হচ্ছে আমরা বেন্ট ওভার ল্যাটারাল রেজটা মারছি হচ্ছে আমরা ওয়েটস দিয়ে, আর এখানে যে জিনিসটা করছি আমরা বডিটাকে ওয়েট হিসাবে করে ব্যবহার করে, বডিটাকে রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করে বেল্টের থ্রুতে আমরা এই এক্সারসাইজটা করব। এক্সারসাইজ সুবিধা হচ্ছে যেটা সাসপেনশন অবস্থায় আমরা আছি, সাসপেনশন অবস্থায় থাকলে যে জিনিসটা হচ্ছে আপনার বডিটা মুভমেন্ট করছে, কিন্তু এই বডিটাকে মুভমেন্টটাকে আপনার অন্যান্য স্টেবিলাইজার মাসল দিয়ে স্টেবল করতে হচ্ছে, যে কারণে শুধুমাত্র রিয়ার ডেলস ছাড়াও বডির অন্যান্য ছোটো ছোটো যে সমস্ত মাসলগুলো ওয়েট ট্রেনিংয়ের সময় অ্যাক্টিভেট হয় না, ওই মাসলগুলো অ্যাক্টিভেট হচ্ছে। এবং যাদের বিভিন্ন জয়েন্টসে ইনজুরি আছে অথবা বিভিন্ন কারণে যারা ওয়েট ট্রেনিং করতে পারছেন না জিমে গিয়ে, তারা যদি সাসপেনশন ট্রেনিংটাকে আপনি পিক আপ করেন তাহলে আপনি প্রত্যেকটা মাসল এক্সারসাইজগুলো করতে পারবেন এবং সেম বেনিফিটগুলোই পাবেন, কিন্তু আপনার ইনজুরি লেভেলটা থাকবে না। এখন আমাকে আজকে অ্যাসিস্ট করবে হচ্ছে কাউসার ভাই, উনি দেখাবে যে কীভাবে রিয়ার ডেলসের এক্সারসাইজটা সাসপেনশন ট্রেনিংয়ের মাধ্যমে করতে হচ্ছে। ওকে কাউসার ভাই, ওকে সেম জিনিসটা খেয়াল করবেন যে যখন উনি যাচ্ছেন, ওকে পুরো বডিটা কিন্তু ফেক করে দিল, মানে সাসপেন্ডেড অবস্থায় রাখতে হবে, প্রত্যেকটা এক্সারসাইজ সাসপেন্ডেড অবস্থায় রাখতে হবে, যেটাকে আমরা বলি ইটস এ ফ্লাইং মোশন। মানে আপনার ফ্লাই করার সময় যে ফিলিংটা হবে আপনার সেম ফিলিংটাই হবে যখন আপনি বেল্টের মাধ্যমে একটা পজিশনে চলে যাবে। ওকে, এই পজিশনে গিয়ে এখন এইটাকে ফ্লাই মোশন নেবে, যেটাকে আমরা বলি রিয়ার ফ্লাই মোশনটাকে নেবে এবং শোল্ডারটাকে ফোকাস করে। ওকে গো, ইয়েস। খেয়াল করছেন যে এই মোশনটা কিন্তু আপনাদের খুবই পরিচিত একটা মোশন, সেটা হচ্ছে বেন্ট ওভার ল্যাটারাল রেজের যে আমরা মোশনটা ইউজ করি সেই সেম জিনিসটাই করছি আমরা, কিন্তু সাসপেন্ডেড অবস্থায় উইথ দ্য ইউজ অফ বেলস অ্যান্ড বডি ওয়েট। এতে যে জিনিসটা হবে আপনার রিয়ার ডেলস ডেভেলপ হবে, সামনের এটা হবে এটা হবে ডেভেলপ হবে, ডেলস ডেভেলপ হবে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু সাসপেন্ডেড অবস্থায় আপনি আছেন, এই জন্য আপনার কোর মাসলটা, আপনার অ্যাবস মাসলটা কিন্তু কন্ট্রাক্টেড অবস্থায় আছে। সুতরাং সেকেন্ডারি বেনিফিট সবসময় আপনি অ্যাবসে কিন্তু পাবেনই, এবং প্রত্যেকটা বডির মাসল যদি আপনি এখানে অ্যাক্টিভেট না করেন তাহলে আপনি সাসপেনশন অবস্থায় থাকতে পারবেন না। আপনি দেখা যাবে মাঝখান দিয়ে কোমর থেকে ভেঙে যাবে। যদি আপনি জিনিসটা স্ট্রেট অবস্থায় রাখেন তখন দেখবেন প্রত্যেকটা মাসল কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, একটা জিনিস খেয়াল রাখবেন, আমি বারবারই কিন্তু বলছি যে প্রত্যেকটা এক্সারসাইজ ইটস নট অ্যাবাউট দ্য রিপিটেশন, ইটস অল অ্যাবাউট টাইমিং। আপনি যে জিনিসটা করবেন 30 সেকেন্ড পর্যন্ত করবেন, এরপর 30 সেকেন্ড রেস্ট নেবেন। কিন্তু রিপিটেশন আমরা এখানে কাউন্ট করবো 30 সেকেন্ডে। প্রথমে যেটা আমরা করবেন 10 to 15, এর আগে বলেছিলাম 10 to 15 সবাই কিন্তু করতে পারবে। যখন এটা অভ্যাস হয়ে যাবে তখন ট্রাই করবেন 30 to 50, 30 সেকেন্ড 30 to 50 রিপিটেশন আপনি করবেন। তাতে কী হবে, আপনার হার্টবিটটাও বেড়ে যাবে, মাসকুলার মুভমেন্টটাও হবে, বাড়বে। তার মানে কি আপনার কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হচ্ছে, মাসকুলার এক্সারসাইজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম 30 সেকেন্ড পরে আপনি যখন 30 সেকেন্ড রেস্ট নিচ্ছেন, আপনার হার্টবিটটা নেমে যাবে কিন্তু খুব একটা নামতে পারবে না। তার মানে কি কন্টিনিউয়াস আপনি একটা কার্ডিওভাস্কুলার বেনিফিট আপনি পাবেন।